ভিডিও শুরু করার আগে আমি একটা স্ট্যাটস পড়ে শোনাতে চাই, যেটা শোনার পরে হয়তো অনেকের মাথা মানে আওড়ায় যেতে পারে, এটা কি শুনলাম। এবং আমি স্ট্যাটসটা আমি নিজেও জেনে আমি নিজের কাছেও অবাক লেগেছে। ইংল্যান্ড অস্ট্রিয়ার মাটিতে প্রথম জয়লাভ করে নিজেদের অষ্টম ম্যাচ খেলার পরে, মানে 8টা ম্যাচ হারার পরে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ইংল্যান্ড একটা প্রথম ম্যাচ জয় করে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাও কত সালে? 1882-83 সালে। মানে বুঝতেছেন আপনি কত সালের রেকর্ড। তারপরে ওয়েস্ট ইন্ডিজ হিসাবটা আছে। ওয়েস্ট ইন্ডিজ নিজেদের পঞ্চম ম্যাচে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচ জয়লাভ করে। তাও এটা কত সালে? এটা অ্যারাউন্ড 1930-31 এই সালের দিকে তাদের পঞ্চম ম্যাচ খেলার পরে, মানে পঞ্চম ম্যাচে গিয়ে তারা আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জয়লাভ করে। তারপরে সাউথ আফ্রিকার হিসাবে আসি। সাউথ আফ্রিকা 1952-1953 মানে এরকম একটা সময়ে নিজেদের 15তম, আমি আবারও বলছি সংখ্যাটা, নিজেদের 15তম ম্যাচে গিয়ে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জয়লাভ করে। নিজেদের 15তম ম্যাচ, মানে অস্ট্রেলিয়ার মাটিতে 15টা ম্যাচ খেলার পরে সাউথ আফ্রিকা প্রথম ম্যাচ জয়লাভ করে। তারপর আমি ইন্ডিয়ার হিসাবে আসি। ভারত, যে কিনা টেস্টে একটা মানে বিশাল বড় একটা দল। ভারত 1977-78 দিকে নিজেদের 12তম ম্যাচ খেলার পরে প্রথম ম্যাচ জয়লাভ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচ জয়লাভ করে ভারত। 12তম ম্যাচ খেলছে, 12টা টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছে, তারপর প্রথম ম্যাচ জয়লাভ করেছে। ওকে, এবার আমি পাকিস্তানের হিসাবে আসি। পাকিস্তান কিন্তু ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের মতোই নিজেদের 3য়তম ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে 3য়তম ম্যাচে প্রথম ম্যাচ জয়লাভ করে। এটা নিঃসন্দেহে গৌরবের ব্যাপার। কিন্তু এটা কত সাল আগের সেটা একটু শোনেন। 1976-77 দিকে। এবার আসি নিউজিল্যান্ডের হিসাবে। নিউজিল্যান্ডও একই অবস্থা, খুব বাজে। নিজেদের 9তম ম্যাচ, মানে 9টা অস্ট্রেলিয়ার গ্রাউন্ডে 9টা ম্যাচ খেলার পরে তারপরে গিয়া নিজেদের প্রথম ম্যাচ জয়লাভ করে। 9 নম্বর ম্যাচে গিয়ে নিউজিল্যান্ড জয়লাভ পায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। অপরদিকে বাংলাদেশ নিজেদের 3য়তম ম্যাচ, মানে অস্ট্রেলিয়ার মাটিতে 3য়তম ম্যাচে অস্ট্রেলিয়াকে এইভাবে হারিয়ে দিয়েছে। কত সাল আগের রেকর্ড! বাংলাদেশ জাস্ট ব্রেক করে দিল সেই রেকর্ডটা। এবং মজার তথ্য এটা, শ্রীলঙ্কার মতো একটা বিশাল বড় একটা পরাশক্তি ক্রিকেটের, তারা কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে জয়লাভ করতে পারেনি। হার্শ রিয়েলিটি, বাট ইটস ট্রু। শ্রীলঙ্কা কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে জয়লাভ করতে পারে নাই, এত বড় টিম। কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে 3য়তম ম্যাচে গিয়ে জয়লাভ করেছে। যাদেরকে নিয়ে কেউ স্বপ্নই দেখে নাই, মানে যেই টিম নিয়ে কেউ মানে কল্পনাতেও ভাবে নাই যে তারা অস্ট্রেলিয়ার মাটিতে জয়লাভ করবে, সেই টিম অস্ট্রেলিয়ার মাটিতে খেলা দেখায় দিচ্ছে। হ্যাটস অফ টু বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ। তালহা জুবায়ের অ্যাজ এ বোলিং কোচ দুর্দান্ত করেছেন। তারপরে আমি যদি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের কথা বলি, কোনো অংশে কম হবে না। তার ওভারঅল সবার হেড কোচ ফিল সিমন্স, ভাই হ্যাটস অফ টু ফিল সিমন্স। পুরো টিমের এই টেস্ট খেলার ধরনই পাল্টায় দিচ্ছে। হ্যাটস অফ টু দেম। এবং অস্ট্রেলিয়ার গ্রাউন্ডে উইন্ডে হেল্প পাবে এবং বলাররা এরকম তাগড়া বোলিং করতে পারবে কেউ কল্পনাও করতে পারে না। যেখানে নাহিদ রানা ছিল না, কল্পনার বাইরে ছিল এই ম্যাচের চর্চা মানে দীর্ঘদিন চলবে। এবং শান্ত তো নিজের মুখে বলেই দিয়েছে, এইটা টেস্ট বাংলাদেশের উইনিং ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জয়, যেখানে আপনি কাউকে ফেলে দিতে পারবেন না। মেহেদী হাসান মিরাজ, যারা আমি কাউন্টই করি নাই, মেহেদী হাসান মিরাজ একটা ইনিংসে 5টা উইকেটও নিছে, তারপরে 50-এর উপরে রানও করছে, যার কথা কেউ ওইভাবে লক্ষ্য করিনি ঠিক মতো। অলরাউন্ডিং পারফরমেন্স কিন্তু মেহেদী হাসান মিরাজও দিছে। হাসান মাহমুদ, তানজিম হাসান তামিম, এদের কথা তো সবাই বলছে, কিন্তু মেহেদী হাসান মিরাজের কথা কেউ বলেনি। মেহেদী হাসান মিরাজ কিন্তু অলরাউন্ডিং পারফরমেন্স দিয়েছে।
যে জায়গাটা সাকিব আল হাসান দিত সেই রোল সে পালন করছে প্রপারলি। হ্যাটস অফ টু বাংলাদেশ টিম, হ্যাটস অফ।